আজ হাইকোর্ট একটি রিটের নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনর্বহাল করেছেন এবং পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারাকে অবৈধ ঘোষণা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, সেটি কি স্বয়ংক্রিয়ভাবেই সংবিধানে যুক্ত হবে, নাকি এটার জন্য আবার আইনি কোনো প্রক্রিয়া আছে বা সংসদের কাছে আবার ফিরে যাওয়া লাগবে কিনা? ধন্যবাদ আপনাকে, উপস্থিত আলোচকবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আসলে প্রথমে এখানে বলি যে ফিরলো এখনও কিন্তু জিনিসটা কনক্রিট না। 15th অ্যামেন্ডমেন্ট সরকার আমাদের মাননীয় হাইকোর্ট বাতিল ঘোষণা করেছেন, রায় দিয়েছেন, সেটা সঠিক, কিন্তু এখনও কিন্তু 13th অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্টটা সেটার এগেনস্টে অ্যাপিলেট ডিভিশনে রায় দেওয়া হয়েছিল, রায়ের এগেনস্টে রিভিউ পিটিশন করা হয়। সেই 13th অ্যামেন্ডমেন্টের থ্রুতেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জিনিসটা ব্যবস্থাটা ইনকর্পোরেট করা হয় আমাদের সংবিধানে। তো 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে সেটা বাতিল ঘোষণা করা হলে এই বাতিল ঘোষণাটাকে আবার আজকে বাতিল ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রথমেই যদি আমরা দেখি 13th অ্যামেন্ডমেন্ট যেটা দিয়ে এই বিধানটা আমাদের সংবিধানে সংযুক্ত করা হলো, সেটাই কিন্তু এখনও বিচারাধীন অবস্থায় আছে। তো 15th অ্যামেন্ডমেন্টের আজকের রায়টাই কিন্তু ফাইনাল না, যদিও আমরা 15th অ্যামেন্ডমেন্টটাকে আমরা ভয়েড হিসাবে ডিক্লারেশন পেয়েছি মহামান্য হাইকোর্ট থেকে, কিন্তু তারপরেও আমাদেরকে অপেক্ষা করতে হবে যে 13th অ্যামেন্ডমেন্টের যে রিভিউ পিটিশনটা এখন আমাদের অ্যাপিলেট ডিভিশনের সামনে আছে, সেটার রায়টা যদি আবেদনকারীদের পক্ষে আসে, তখনই তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানটা সংবিধানে আবার সংযোজন করা। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার যে ব্যবস্থা বা যে সুযোগ তৈরি হলো, আপনি কি মনে হয় যে অবস্থায় ছিল সেই অবস্থায় আসবে, নাকি এটির আরও পরিবর্ধন পরিমার্জন হবে? কারণ অনেকেই বলছেন যে বিচার বিভাগ নিজের থেকেই এর আগের রায় যেটি ছিল যে বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করা সমীচীন হবে না। আবার অ্যাটর্নি জেনারেল আজ বলেছেন যে এই সরকারটি তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তর হতে পারে। এটা তো এখন সময়ের দাবি আসলে, কারণ এখন আমরা যে পরিস্থিতিতে আমাদের দেশটা আছে, এখন এই তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনি কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশন থেকে 106 অনুচ্ছেদে একটা ওপিনিয়নের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারকেই বৈধতা দিয়েছে। তো এখন যদি এই 13th অ্যামেন্ডমেন্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারের এই বিধানটা আমরা যদি আবার সংবিধানের সাথে সংযোজন করি, তাহলে সেক্ষেত্রে সমীচীন হবে সেটাই যদি এখন আমাদের যে এক্সিস্টিং তত্ত্বাবধায়ক সরকার আছে সেই তত্ত্বাবধায়ক সরকারকেই আবার ভ্যালিডেশন দেয়া। এবং তারপরে কি 90 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা চলে আসবে কিনা? এখন আমাদের দেশে তো আসলে একটা এক্সেপশনাল সিচুয়েশন প্রিভেইল করছে, তো বাধ্যবাধকতাটা কিন্তু এরকম ছিল আমাদের সংবিধানে। এখন বর্তমান যেটা যে কোনো একটা পার্লামেন্ট যার এক্সপায়ারি ডেট আসবে, সেই এক্সপায়ারি ডেট আসার 90 দিন আগে, 90 দিন আগের মধ্যে, এই 90 দিনের মধ্যে পোল রেজিস্টার করতে হবে। কিন্তু এখন তো আমাদের পার্লামেন্ট নেই, এখন যে তত্ত্বাবধায়ক সরকারটা আছে সেটাও আমাদের সংবিধানে আপাতত এরকম কোনো বিধান নেই। কিন্তু পরবর্তীতে ফিউচারে যদি আসে, তখন এই তত্ত্বাবধায়ক সরকারটাই হচ্ছে যে আবার কন্টিনিউ করবে ওই বিধানের অনুসারে 106-এর যে ওপিনিয়ন দিয়েছে সেই বলে। তো যদি এই তত্ত্বাবধায়ক সরকারটাই চলে আসে, তাহলে হচ্ছে যে আমাদের আগেরটাই চলে আসবে। সেজন্য কি আবার সুপ্রিম কোর্টের কোনো মতামতের প্রয়োজন হবে কিনা? যেহেতু তখন সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতের আগে একটি মতামত তারা দিয়েছিল, তো রায়টাই আমার মনে হয় যথেষ্ট প্রমাণ হওয়া উচিত।